शुरू करो। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला रसूलिहिल अमीन। अम्मा बाद, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अन अली रज़ियल्लाहु अन्हु अन्नहु क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन तरका मौज़िअ शारतिन मिनल जनाबा लम यग़सिलहा फ़ुइला बिहा कज़ा व कज़ा मिनन नार फमिन थम्म आदैतु रासी सालासान। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি ধারাবাহিকভাবে প্রত্যেক দিন ফিকহের কিছু মাসালা আপনাদের সম্মুখে শেয়ার করি, বলার চেষ্টা করি, এজন্য যে আপনারা জানবেন এবং তার প্রতি আমল করবেন। সেই হিসাবে আজকেও আমি আপনাদের সম্মুখে গোসলের কিছু সুন্নাত আমি আলোচনা করতে চাচ্ছি। আপনারা ধারাবাহিকভাবে শুনবেন, প্রয়োজনে এই গোসলের সুন্নাতগুলো নোট করে রাখবেন। গোসলের ফরজের পাশাপাশি গোসলের সুন্নত একান্ত জরুরি। এই সুন্নতগুলো আদায় করা আমাদের জন্য মুসলমান হিসেবে অত্যন্ত জরুরি। এক নম্বর হলো, গোসলের স্থানে পানি জমা হয় এমন স্থানে গোসল করলে গোসলের পরে অন্যত্র সরে গিয়ে পুনরায় ওই পা ধৌত করা জরুরি সুন্নাত। 2 নম্বরে, সমস্ত শরীরে পানি পৌঁছানোর তরিকা হলো এই। গোসলের ফরজের ভিতরে বলেছিলাম যে সমস্ত শরীরের ভিতরে পানি পৌঁছাতে হবে। এখন বিষয়টা হলো, সমস্ত শরীরে পানি কোন পদ্ধতিতে, কোন তরিকায় পৌঁছাতে হবে, অর্থাৎ সুন্নত তরিকাটা কি? সেই সুন্নত তরিকাটা হলো, প্রথমে হাত ভিজায়ে সমস্ত শরীরের ভিজে হাত ঘুরাই দিতে হবে। এরপর 3 বার মাথায় পানি ঢালতে হবে। এরপর ডান কাঁধের উপর 3 বার পানি ঢালতে হবে। এরপর বাম কাঁধের উপর 3 বার পানি ঢালতে হবে। প্রত্যেকবার পানি ঢালার পর হাত দ্বারা মর্দন করে পরিষ্কার করতে হবে। এটা একটা সুন্নাত, জরুরি সুন্নাত। 3 নম্বর হলো, গোসলের পর পানি মুছে ফেলার কোনো গামছা, তোয়ালে অথবা কাপড় থাকলে দ্রুত তা মুছে ফেলতে হবে, এটাও সুন্নাত। তারপরে যথাসম্ভব দ্রুত কাপড় দ্বারা শরীর আবৃত করতে হবে, এটাও সুন্নাত। গোসল থেকে গোসলখানায় যখন আমরা ঢুকব তখন বাম পা দিয়ে প্রবেশ করব। গোসলখানা থেকে যখন বের হব তখন ডান পা দিয়ে বের হব, এটা একটা জরুরি সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতগুলো আদায় করেছেন। আরেকটি সুন্নাত হলো, গোসলখানা থেকে গোসল করার পরে বের হওয়ার পরে তখন ওই সমস্ত দোয়াগুলো পাঠ করব, যে সমস্ত দোয়াগুলো আমরা ওযুর পর পাঠ করে থাকি, এটাও একটা সুন্নাত। গোসলের পর গা মোছার পর সন্দেহ হলো যে আমার হয়তো শরীরের কোনো এক স্থানে শুকনো থেকে গেছে, তাহলে এখন করণীয় কি? এখন কি পুরো শরীর পুনরায় আবার গোসল করতে হবে, নাকি ওই যে অংশটুক শুকনা ছিল ওইটুকুই আমাদেরকে ধুয়ে নিলেই চলবে? হ্যাঁ, সুন্নত তরিকা হলো শুধুমাত্র ওই স্থানটুক, যে স্থানে পানি পৌঁছয়নি, সন্দেহ হয়েছে, আশঙ্কা হয়েছে, সেই স্থানটুকুই ধুয়ে নিলেই চলবে, আর এটাও সুন্নাত। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি গোসলের সুন্নতগুলো আলোচনা করলাম, পাশাপাশি একটি প্রশ্নের জবাব, ছোট্ট একটি প্রশ্নের জবাব আপনাদের সম্মুখে তুলে ধরছি। প্রশ্নটি হলো, এক মহিলা প্রশ্ন করেছেন যে ফরজ গোসলের সময় গোসল করলেন উনি, কিন্তু কানের ছিদ্র, অর্থাৎ যেখানে কানেরটা দেওয়া হয়, অলঙ্কার দেওয়া হয়, নাকের ছিদ্র
যেখানে নাকের তা বা নাকের অলঙ্কার দেওয়া হয় সেখানে পানি পৌঁছানো লাগবে কি লাগবে না? তো ওনার উদ্দেশ্যে উত্তর হলো সেই নাকের তা এবং ওই কানের তা ভিতরে পানি পৌঁছাতে হবে এবং নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে ওই ছিদ্রে পানি পৌঁছে যায়। সাথে সাথে আমি আরেকটি নিজের পক্ষ থেকে একটি মাসালা ওনাকে বলতে চাই, সেটি হলো চুলের বেনি অনেক সময় বটা থাকে এবং খোপা বাঁধা থাকে, তাহলে গোসলের সময় ওই চুলের বেনি এবং চুলের ওই খোপা সহ পুরো চুল ধোয়া জরুরি। অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু মহিলারা আছেন যে গাম বা আঠালো কোনো বস্তু দ্বারা চুলের বেনি এবং খোপা বেঁধে রাখেন, বাধাই করে থাকেন। তাহলে এক্ষেত্রে তাহলে গোসলের সময় পানি কি সমস্ত চুলেই পানি পৌঁছাতে হবে, নাকি চুলের গোড়ায় পানি পৌঁছলেই চলবে? উত্তরে বলতে হবে যে শুধুমাত্র চুলের গোড়ায় পানি পৌঁছলেই যথেষ্ট হয়ে যাবে, পুরো চুলের খোপা এবং চুলের বেনি খোলা লাগবে না। তাই আসুন আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ গোসলের সময় শরীরের কোনো একটা অংশ চুল পরিমাণ ছেড়ে দিয়ে গেল, ওয়ালাম ইয়াগসিলহা, এবং ওই অংশ ধৌত করল না, হুজুর বলেন ফাইলা বিহা কাযা ওয়া কাযা মিনান নার, সেই অংশ জাহান্নামের আগুনে এমন শাস্তি দেওয়া হবে, এমন শাস্তি, এটা অস্পষ্ট কেমন শাস্তি এটা আল্লাহ ভালো জানেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা শুনে তিনি সেই সময় থেকেই তিনি নিজের মাথার সাথে শত্রুতা পোষণ করেন। কিভাবে শত্রুতা পোষণ করেন? যে ওনার মাথার চুল ছিল অত্যন্ত ঘন ছিল, তখন থেকে উনি আর চুলকে ঘন করতেন না, বরং চুল ছোট করে ফেলতেন, অর্থাৎ টাক হয়ে যেতেন। কারণ যে চুলের ভিতরে গোড়ায় পানি পৌঁছে কি না পৌঁছে এই আশঙ্কায়। সুতরাং আসুন আমরা গোসলের ফরজগুলো সুন্দরভাবে আদায় করি, তার পাশাপাশি আমরা গোসলের সুন্নাতগুলো সুন্দর করে যথাযথভাবে আদায় করি। আর শরিয়াতের বিধিবিধান সম্পর্কিত বিভিন্ন মাসালা আমি বলে থাকি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন।